গরম তো প্রায় এসেই গেল, আর তাই গরমের উপযোগী আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখনো বাজারে মেথি শাক পাওয়া যাচ্ছে, তাই আজকে মেথি শাকের বড়া দিয়ে বানালাম শুক্তো। এই শুক্তোয় কিন্তু উচ্ছের কোনো ব্যবহার নেই। নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি, কাঁচকলা, শিম, বরবটি, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো আর আলু। আপনি এছাড়া যদি অন্য কোনো সবজি দিতে চান সেটাও ব্যবহার করতে পারেন। সাথে নিয়েছি আধ চামচ সাদা সর্ষে, আধ চামচ কালো সর্ষে, আধ চামচ রাঁধুনি আর 1 চামচ পোস্ত। প্রথমেই মশলাগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখানোর সুবিধার জন্য আমি প্রথমে এমনি গুঁড়ো করে নিচ্ছি, তারপরে সেটাকে জল দিয়ে একবার পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনি বাড়িতে বানালে আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে পেস্টটা একদম মসৃণ তৈরি হবে। পেস্টটা তৈরি করার সময় আমার মশলায় একটু জলটা বেশি পড়ে গেছিল। আপনারা যখন বানাবেন তখন একটু কম জল দিয়ে পেস্টটা তৈরি করবেন। মশলাটা একপাশে সরিয়ে রাখছি। নিয়েছি মেথি শাক, 1 আটি মেথি শাক নিয়েছিলাম, সেটা বাছার পর যতটুকু থেকেছে সেই মেথি শাকটুকু দিয়েই আমি এটা বানাচ্ছি। আগের দিন রাতে আমি আধ কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই মটর ডালটা আর মেথি শাকটা একসাথে দুটো দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা বানানোর সময় চেষ্টা করবেন যাতে জল না দিয়ে পেস্টটা তৈরি করা যায়। তবে যদি একান্তই প্রয়োজন পড়ে তাহলে 1 চামচ 2 চামচ করে জল দিয়ে ধীরে ধীরে বাটবেন। প্রথমে পালস মোডে দিয়ে ধীরে ধীরে বাটলে পরে ডাল বাটাটা খুব সুন্দর তৈরি হয়, তখন আর জলের প্রয়োজন হয় না। এবার এই মিশ্রণের মধ্যে মিশিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে ডাল বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ছোট ছোট বড়ার আকারে গড়ে নিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। আজকে আমি পুরো রান্নাটাই রিফাইন্ড অয়েলেই করব। এই শুক্তোতে কিন্তু উচ্ছের ব্যবহার নেই, তার বদলে আছে মেথি শাক। মেথি শাকও কিন্তু তেতোই হয়, আর বাটলে পরে তেতো ভাবটা বেশ ভালোভাবেই বোঝা যায়। এই বড়াটা খেতে কিন্তু একটু তিতকিটি হয়। আর যেহেতু বড়া দিয়ে শুক্তোটা তৈরি করছি, তাই জন্য এই শুক্তোতে বড়ির ব্যবহারও একদম নেই। তবে ভাববেন না যেন বড়াগুলো এত তেতো হবে যে খাওয়া যাবে না। বড়াগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে শুক্তোতে দেওয়ার পরে। হালকা যে তেতোর ভাবটা থাকবে সেটা তো শুক্তোর বৈশিষ্ট্য। বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। বড়াগুলো পাত্রের মধ্যে তুলে রেখেছি, এবার একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই বেগুনটা দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনটা খুব লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা সোনালি রং ধরলে বেগুনটাকে তুলে রাখছি। যারা চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে আমি যখনই কিছু আপলোড করব তখন সেই ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। বাকি সবজিগুলো দিয়েও একে একে ভেজে নেব। প্রথমেই আলু আর মিষ্টি আলুটা দিয়ে নিয়েছি। যেহেতু আলু আর মিষ্টি আলুটা একটু শক্ত, তাই আগে থেকে দিয়ে ভেজে নেওয়া ভালো হয় এবং সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। এর সাথে দিয়ে দিয়েছি কাঁচকলা। কাঁচকলাটা দিয়েও আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচকলা, আলু আর মিষ্টি আলুটা ভাজা হয়ে গেলে সেগুলো আলাদা করে তুলে রাখছি পাত্রের মধ্যে। আমি যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাকে যে সেই সবজিগুলো ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। তবে শুক্তোতে কিছু বেসিক সবজি সাধারণত দেওয়া হয়ে থাকে, সেগুলোকে স্কিপ করবেন না। যেমন কাঁচকলা, যে কোনো তেতো সবজি, সেই ধরনের সবজিগুলোকে স্কিপ না করাই ভালো। এবারে ভেজে নেব নরম সবজিগুলো। দিয়ে দিয়েছি শিম, বরবটি আর কুমড়ো। কুমড়ো যদিও একটু শক্ত সবজি হয়, তবুও কুমড়োগুলোকে আমি একদম পাতলা করে কেটেছি, তাই জন্য কুমড়োটাকেও আমি শিম আর বরবটির সাথে একসাথেই ভাজছি। শিম আর বরবটিগুলো খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু সাঁতলে নিয়ে তুলে রাখছি। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে এবারে একই তেলের মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা আর 8 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়ন আর তেজপাতাটা দিয়ে আগুন কমিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে পরে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘষে রাখা আদা। আদাটা দিয়েও আবারও ভালো করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে তারপরে দেব এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। সমস্ত মশলাগুলো কিন্তু একদম নিভু আঁচে কষাতে হবে। এবারে মশলাটা কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। সমস্ত মশলা কষানো হয়ে গেলে তারপরে আগুনটা বাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবারও মশলার সাথে মিনিট খানেক খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে সবজিটা আরও মিনিট খানেক কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং 1.5 চামচ মতো চিনি। আমি চিনিটা শুক্তোতে একটু বেশি দিচ্ছি, তবে আপনি চাইলে চিনিটা একটু কমিয়েও দিতে পারেন। নুন আর চিনি দিয়ে আবারও সবজি আর মশলাটা খুব ভালো করে মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। তবে শুক্তোর মশলা কিন্তু খুব বেশি ভাজবেন না, যেহেতু সর্ষে থাকে, খুব বেশি ভাজলে কিন্তু সর্ষেটা এত তেতো হয়ে যাবে যে তখন শুক্তোটা আর খেতে একদমই ভালো লাগবে না।
সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিয়েছি 2 কাপ জল, আর সাথে দেব আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকনা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে। মিনিট 5 ফোটালেই দেখবেন সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেগুনটা কিন্তু আমি আগে অ্যাড করিনি, তাহলে বেগুনটা একদম গলে যেত। এর সাথে দিয়ে দিয়েছি 3 চামচ মতো দুধ। এবারে সমস্ত কিছু আরও মিনিট খানেক ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব এর মধ্যে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর একবার ফুটে উঠলেই এটাকে নামিয়ে নেব। শুক্তোটা ঘন করবার জন্য অনেকে এই সময় দুধের সাথে ময়দা গুলে দেন, আপনি চাইলে দিতে পারেন। তৈরি হয়ে গেল মেথি শাকের বড়া শুক্তো। অবশ্যই একদিন বানাবেন, আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।